হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে 24শে ডিসেম্বর আর রাতে বানাচ্ছি আমি ফ্রুট কেক। এই প্রথম বানালাম ফ্রুট কেক। সবাই কিন্তু খেয়ে বলেছিল খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এই দেখো আমার ফ্রুট কেক তৈরি, আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর পরের দিন সকালবেলা উঠেই আমরা চলে গেছিলাম বস্টন এয়ারপোর্টে। কারণ আমার হাজবেন্ডের দাদা বৌদি আর তার ভাইপো আসছে আটলান্টা থেকে। এয়ারপোর্ট থেকে তাদেরকে নিয়েই আমরা চলে এসেছি এখন আটলান্টিক ওশানে, সাউথ বস্টন। আর ওই যে ভাইপো দেখো দূরে খেলছে, দৌড়াচ্ছে, আর আমরাও যাচ্ছি হাঁটতে হাঁটতে তার দিকে। আর এই যে আমরা উপরে উঠে গেছি কিছু ভিডিও আর ছবি তুলবো বলে। আর ওই দাদার ছেলের নাম আয়ুষ, আর ও এই ঠান্ডা জলের মধ্যে এখন সুইমিং করবে বলে বায়না করছিল। আর এখন আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ফোর্টের দিকে। এটা হচ্ছে সাউথ বস্টন কোরিয়ান ওয়ার মেমোরিয়াল। আর আজকে ভিড়টা আগের তুলনায় মনে হচ্ছিল খুব কম, কারণ একেই ছিল খুব ঠান্ডা, প্রায় -8-9 ডিগ্রির মতো ছিল, ঠান্ডা হবে। এর আগেও এখানে এসছিলাম, তখন মনে হয় ভিড়টা একটু বেশিই ছিল। আজকে একেই ঠান্ডা, তারপরে আবার 25শে ডিসেম্বর, ওই জন্য ভিড়টাও কম, গাড়ি পার্ক করতেও খুব একটা অসুবিধা হয়নি। তারপরেই আমরা চলে আসলাম বস্টন ডাউনটাউনে। আমাদের ইন্ডিয়াতে 25শে ডিসেম্বর মানেই কেউ পিকনিক করে, কোথাও ঘুরতে যায়, আর এখানে বেশিরভাগ দোকানপাটই বন্ধ। আর এটা হচ্ছে বস্টন হারবার হোটেল। এই হোটেলটা থেকে আটলান্টিক ওশানটা পুরোটা দেখা যায়। আর আমরা এখন হাঁটতে হাঁটতে তারই কাছে যাচ্ছিলাম। এই হোটেলে একটা আমেরিকান ফ্ল্যাগ লাগানো, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কটা ছবিও তুলেছি। আর এই যে বস্টনের বিল্ডিংগুলো কত উঁচু আর বড় বড়। প্রথমে যখন এসছিলাম দেখে একটু অবাকই হয়েছিলাম। আর তারপরে এখন আমরা সবাই মিলে যাচ্ছি যে দেখি কোনো কফি শপ খোলা আছে কিনা, কারণ এখানে প্রায় বেশিরভাগই সব কিছু বন্ধ। আর হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো ক্রিসমাসের জন্য এই যে বিল্ডিংটা উপরে দেখছো সেটা ফিতে দিয়ে বাঁধা, কি সুন্দর লাগছিল দূর থেকে। আর এখন আমরা যাচ্ছি একটা অ্যাকোরিয়ামের কাছে। সবকিছু খুব কাছেই ছিল, তাই একটা জায়গায় আমরা গাড়ি পার্ক করেই হেঁটে হেঁটেই বাদবাকিগুলো ঘুরে নিয়েছিলাম। এখন চলে এসেছি অ্যাকোরিয়ামের কাছে। আর দূর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে শিলগুলো একবার জলের উপরে উঠছিল আর একবার নিচের দিকে নামছিল। প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো দুটো তিনটেই আছে, কিন্তু তারপরে গিয়ে দেখি অনেক শিল এখানে। আর পুরোটাই এরকম কাঁচের গ্লাস দিয়ে ঘেরা। আর কোনো কোনো শিল এমন ভাবে ঘুমাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যে শিলগুলো হয়তো বেঁচে নেই। আর এই যে একটা শিল উপরে হয়তো নিঃশ্বাস নেওয়ার জন্য উঠে এসছে। আর এখানে অনেক কটা শিল ছিল, সব পাথরের মধ্যে শুয়েছিল। এই জায়গাটির নাম হচ্ছে লং ওয়ার্ফ। ওই যে সামনে দেখছো ওইখানে একটা ল্যান্ডলাইন ফোন আছে, সবাই ওই ফোন কানে দিয়ে ছবি তুলছিল। আমরাও তাই দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি ভিডিও করে নিয়েছিলাম। আর এই আটলান্টিক ওশানের উপরেই ইয়াটগুলো রাখা আছে। আর এত ঠান্ডা আর বরফে হাত দিয়েছিলাম বলে হাতগুলো এত জমে গেছিল যে বাইরে আর বের করা সাহস হচ্ছিল না। আর তারপরেই আমরা চলে যাচ্ছিলাম কুইন্সি মার্কেটের দিকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ইয়াটগুলো সব এখানে বাঁধা রয়েছে আটলান্টিক ওশানের পাড়েই।
আর এই জলের মধ্যেই আয়ুষ নামবে বলে প্রায় জুতো এখানে খুলেই ফেলেছিল, কিন্তু ওকে নামতে দেওয়া হয়নি। আমরা চলে এসেছি কুইন্সি মার্কেটের কাছে। এখানে বড় একটা ক্রিসমাস ট্রি সাজানো, বল দিয়ে এখানে সাজিয়ে রেখেছে। আর পাশেই হচ্ছে গান হচ্ছিল, এখানে সবাই শুনছিল। আর কুইন্সি মার্কেট থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম বস্টন কমন্সে। এখানে সবাই স্কেটিং করছিল, আমরা এই দূর থেকে দেখছিলাম, দেখতে বেশ সুন্দরই লাগছিল। অনেক লোক এখানে ছিল। আর এগুলো দেখতে দেখতেই আমরা চলে গেছিলাম এমআইটি ইউনিভার্সিটির কাছে। এটা হচ্ছে এমআইটি ইউনিভার্সিটির মেন বিল্ডিং। এই ইউনিভার্সিটিটি 1861 সালে স্থাপিত। এই ইউনিভার্সিটি ইউএসএর টপ 5-এর মধ্যে একটি। আর এটা হচ্ছে এমআইটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। আগের দিনই বরফ পড়েছিল, মাঠগুলো পুরো ভর্তি বরফে। আর ওই যে দূরে দেখছো, ওটা হচ্ছে স্টুডেন্ট ডরমেটরি। দূর থেকে ডরমেটরিটাকে দেখতে এমআইটি লেখা অ্যালফাবেটগুলোর মতো লাগছিল। আর তার পাশেই ছিল ইউনিভার্সিটির অন্যান্য বিল্ডিংগুলি। আর এটা হচ্ছে নোভার্টিস গ্লোবাল রিসার্চ হেডকোয়ার্টার। এটা এমআইটির একদম পাশেই ছিল। এখানে 5000-এর উপরে সায়েন্টিস্ট কাজ করে। এমআইটির পাশেই হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এটা হার্ভার্ড ইউনিভার্সিটির মেন বিল্ডিং। এটা ইউএসএর সর্বপ্রথম ইউনিভার্সিটি, যেটা 1636 সালে স্থাপিত। আর এই ইউনিভার্সিটিটা পুরোটাই চারিদিক ঘেরা। আমাদের দেখতে দেখতে প্রায় রাত হয়ে গেছিল। এরপরে রাতের ডিনারের জন্য আমরা এখন যাচ্ছি ডাম্পলিং হাউসে। আর এখন আমরা চলে এসেছি ডাম্পলিং হাউসে। সেদিন খুব ভিড় ছিল। একটু ওয়েট করার পরে আমাদেরকে টেবিল দিয়ে দিল, আর দিয়ে দিল মেনু কার্ড। এই মেনু কার্ড দেখেই আমরা খাবার অর্ডার দিয়েছিলাম কি কি খাবো। প্রথমেই দিল কোরিয়ান ডাক সস আর সয়া সস। আর এটা হচ্ছে শ্রিম্প ডাম্পলিং, আর এটা চিকেন মোমো, আর এটা হচ্ছে ক্র্যাব র্যাঙ্গুন, এটা ফ্রাইড রাইস, আর হচ্ছে হানি চিকেন। আর খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছিলাম বাড়িতে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।